হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি নতুন একটা রেসিপি করব অন্য স্টাইলে, সেটা হচ্ছে মাছ দিয়ে। তো আমি প্রথমেই মাছ 2 পিস মাছ 4 পিস মাছ নিয়েছি, দুই পিস লেজা আর 2 পিস পাঙ্গাস মাছের পিস, আর হচ্ছে রুই মাছের লেজা। তো 2 আইটেমের মাছ নিয়েছি। আর জন্য রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এরপর আমি এটাকে বাদামি কালার করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা। তো এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি ভালো করে কষানোর জন্য কিছুক্ষণ জাল করে নেব। আর সবজিটা হচ্ছে লাউ শাক আর সিম বেগুন। তো মশলা কষানো প্রায় হয়ে গেছে, এই জন্যর পর আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর ঝাল ঝাল করে এই রেসিপিটা করব নতুন স্টাইলে। তো এভাবে কেউ রান্না করছে কিনা কখনো আমি জানি না, তো আমি আজ প্রথম করতেছি। তো 2 পদের মাছ নিয়েছি, রুই মাছের 2টা লেজা, পাঙ্গাস মাছের 2 পিস মাছ। তো এগুলো ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলো ছেড়ে দেব। তো প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি যে মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে যে আমি শাকগুলো নিয়ে নিলাম। শাকটা আগে দিয়ে দিয়েছি, শাকটা আমি একটু নিয়ে নিব, তারপরে বাকি সবজিটা দিয়ে দেব। কারণ শাক ডাট সিদ্ধ হতে সময় লাগে, তখন তাই কিন্তু এই সবজিগুলো গলে যাবে, এই জন্য পরে নিলাম। এই ছিম বেগুনগুলো আমি এখন দিয়ে দিলাম সবগুলো, একটু যেন ডাঁটো টাটো থাকে, গলে না যায়, এজন্য আমি পরে দিয়েছি। তো এখন আমি শাকের সাথে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো আমি নাড়াচাড়া করে তাপ করে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে দিলাম। তো এটা হচ্ছে আমার নতুন রেসিপি, সিম বেগুন লাউ শাক দিয়ে মাছের ভাঙাচোরা, অসাধারণ একটা রেসিপি। তো ওগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে, আধা সেদ্ধ, এই জন্য উপর দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, মাছটা যাতে ভালো করে সেদ্ধ হয়। আর মাছের থেকে যে কাঁচা বা আস্তে একটা ফ্লেভার আসে, ওটা যেন না আসে, যেন মাছগুলো দিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ রেখে আমি তুলে, এখন আমি সব মাছ শাক সবজি দিয়ে একসাথে নাড়াচাড়া করে অ্যাড করে নিচ্ছি। তো আর একটু পরে আর একটু জাল করে তারপর আমি অ্যাড করে নেব। আর এটার ভেতরে যে দেখতেই পাচ্ছ যে জল আছে, মানে ঝোল শাক থেকে বেরিয়ে গেছে, শাক সবজি থেকে, সেজন্য বাড়তি কোনো ঝোল দিতে হয়নি। তো প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, তো আমি বাড়তি পরিমাণে আর কোনো পানি দেবো না। তো বাটি ধুয়ে 1 ফোঁটা দিয়েছিলাম, ওটাতেই হয়ে গেছে। তো এখন আমি ঝোলটাকে টানিয়ে নেব, আর এই নাড়াচাড়ার মাঝে মাছগুলো ভেঙে আধা ভাঙা হয়ে যাবে, আর শাকের সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা অন্যরকম আসবে। আর নামানোর আগে আমি যে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা আগে দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ ভালো মতন হয়, জন্য। এরপরে যে এটাতে বলক চলে আসছে, তো ঝোলটাকে টানানোর জন্য আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম, আরও নিব।
তো এভাবেই তো আমার নতুন রেসিপিটা হয়ে গেল। আর দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু তারপরও গলে গলা ভাব হয়ে গেছে, কিছুটা গলিও গেছে। তো ভিউয়ার্স, এই তো আমার নতুন রেসিপির ফাইনাল লুক চলে আসছে, কি সুন্দর কালারও হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর এভাবে ট্রাই করে দেখো। খাবারটা খেতে খুব মজা হয় আর টেস্টও ভালো আসে।